এভরিওয়ান, আবারও আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আমার ব্লগের শুরুতেই কিছু হাইলাইটস রইল। আর জুন তো শেষ হয়ে গেল, স্টিল আমি ম্যাডামকে পড়ে রয়েছি। কেন বলো তো? বিকজ আমি লেজি। আসলে আমার ভিডিও এডিট করতেই যত আলসেমি লাগে, যাই হোক অন্য কাজও আলসেমি লাগে, সেটা হচ্ছে কি পড়াশোনা। বাট সবচেয়ে ফেভারিট কাজ সেটা হচ্ছে কি খাওয়ার ক্ষেত্রে কোনো আলসামি নেই। তো আমার মানে নানা বাড়িতে গেলে একটু পরপর খালামণি খালি খাবার নিয়েই আসে। দ্যাটস ওয়াই একটু পরপরই খেতেই থাকি। অ্যান্ড আমি স্ন্যাপে সবাইকে দেই, কিন্তু আমি হচ্ছে যে কী জানি একটা করে স্কোর নিয়ে অত মাথা ব্যথা নাই। আমার জাস্ট স্ন্যাপ দিতে ভাল লাগে, দ্যাটস ওয়াই ভিডিও করি। আর এগুলো সেভ থাকে, সো সেগুলো সেভ করে আমাকে আবার ভিডিও এডিট করতে অনেক বেশি আলসেমি লাগে। এই কাজটা কেন যে আমি আই ডোন্ট নো। অনেককেই দেখে অনেক সুন্দর সুন্দর ব্লগ করে, অনেক সুন্দর করে এডিট করে। ভাই, আমার মধ্যে সেই এনার্জিটাই নাই। আমার মধ্যে এনার্জিটা আসলে তো আমি অনেক কিছুই করে ফেলতে পারতাম। যাই হোক, সো আরেক পছলা স্যান্ডউইচ এসে গেল। আর এরপরে তো আমার চা একটু থাকবেই। তো আমাদের বাসায় যে দুষ্ট পোলাপাইনটা আছে, ওকে একটু পড়াশোনা করতে বসলে এরকম ঢং করে শুয়ে থাকে। তো মানুষ এই রকমের পড়ার স্টাইল দেখলে মনটা চায় থাপড়াই। যাই হোক, করে থাপড়ানো যায় না, বিকজ গালগুলো অনেক নরম নরম। আর তোমরা তো ওকে খুব বেশি কিউট ভাবো। ও ওই ঝালমুড়িটা বানায় আনছিল, আর এই পেঁপেটা আমার অনেক ভাল লাগছিল। তো আমি যেখানেই যাই সে রুমেই খাবার, মাশাল্লাহ। তো তখন খাই আর স্ন্যাপ নেই। এই ছিল আমাদের হচ্ছে সেমিস্টার ব্রেকে সারাটা দিন শুয়ে বসে খেয়ে দিয়ে চলে গেছে। আর মাঝখান দিয়ে আমার আর সূচর মধ্যে অনেক বড় ঝগড়া লেগেছিল। তো ওই স্টোরিটা কি তোমরা শুনতে চাও? তার আগে কিন্তু খালামণির এই চা বানানোর রেসিপিটা দেখো। উনি ফার্স্টে চা পাতাটা সেদ্ধ করবেন, তারপরে হচ্ছে এই দুধ দিয়ে আবার জাল দেন। তো তার থেকে আমি শিখতে নিয়েছিলাম, বাট আমারটা একদমই মজা হয় না। আমার খালামণির হাতের চা বেস্ট। চা খাওয়ার জন্য আমার বারবার যেতে ইচ্ছা করে। আর ওই টাইমে আমি গসিপ গার্ল দেখছিলাম, যেটা কিনা আমার অনেক বেশি ফেভারেট। ওটা শেষ হওয়ার পর আমার অনেক কষ্ট লেগেছিল। এনিওয়ে, যেই স্টোরিটা বলতে চাচ্ছিলাম সেটা খুবই লেম একটা স্টোরি, বাট আমাদের জন্য অনেক বেশি কি কয় টেরিবল টাইপের বলা চলে। সেটা হচ্ছে গিয়ে মানে সূচনা নর্মালি আমার ল্যাপটপ ধরে না, কিন্তু মাঝখান দিয়ে কি হয়ে গিয়েছিল, একবারে অটো একটা সিস্টেম হয়ে গিয়েছিল যে একদিন সূচর ল্যাপটপ দেখবে আর একদিন আমি ল্যাপটপ দেখবো। মানে হচ্ছে গিয়ে ও সবসময় ফোনেই পড়ে, বাট আমি অলওয়েজ ল্যাপটপে আর কি প্রজেক্ট করি। তো ওরে যখন বলা হয়েছিল যে তোমাকে একটা ল্যাপটপ কিনে দে, ও বলছিল না আমার লাগে না, আমার লাগবে না। সো দ্যাটস ওয়াই ও যখনই ইউজ করতো আমাকে বলতো, এই রচনা তোমার ল্যাপটপটা ইউজ করে আছে, হ্যাঁ নাও। তো সেইভাবে করতে করতে আমি যখন ভার্সিটিতে থাকি আর যখন ক্লাস ছিল না, ও মুভি একটু অ্যাডিক্টেড হয়ে পড়ে, যেটা আমি ওকে 3-4 বছর ধরে বলতে বলতে এইবারই ও একটু দেখা স্টার্ট করেছিল। সো আমার আবার পছন্দের কিছু মানে জিনিস ধরলে আমার ভাল লাগে না। সেম গোজ টু সূচনা, ওরও পছন্দের কোনো জিনিস ধরলে ওর ভাল লাগে না। সো এইরকম না অটো হয়ে গিয়েছিল যে আমি সারাদিন একদিন মুভি সিরিজ দেখবো, পরের দিন থাকবে ওর দেখার পালা। তো এইরকম করতে করতে আমাদের একদিন ঈদের আগের দিন ঝগড়া লাগা যায় সিলি একটা ম্যাটার নিয়ে। সেটা হচ্ছে গিয়ে সূচো ওর ফোন আমাকে ধরতেই দেয় না, বিকজ ওর ফোন অনেক ফেভারিট, বাট সেখানে আমার ফোন চাইলে আমাকে ধরতে দেই। তো আমার ফোন ধরতে দেয় মানে তুমিও তোমার ফোন ধরতে দিবা, যদি তোমার ফোন ধরতে না তো তাহলে আমারও ল্যাপটপ ধরবা না। তো এইভাবে বলাতে অনেক ঝগড়া লেগে গেছে আমাদের দুজনের মধ্যে। সূচো আমার সাথে পাক্কা 1 সপ্তাহ কথা বলে নাই। বাট অ্যাকচুয়ালি আমার না শুরু থেকে অনেক খারাপ লাগতেছিল যে এভাবে আমার বলাটা উচিত হয় না। দ্যাটস ওয়াই আমাকে সরিও বলছি, বাট কোনো কাজ হয় নাই। কিন্তু সূচো যদি আবার আমাকে সরিও না বলে, আমার একদিন পরে আমি আবার সব ভুলে যাই। সো মানে সূচো হচ্ছে আমাদের দুজনের মাঝখানে একটু বেশি অ্যাংরি আর হচ্ছে রাগ ধরে বসে থাকে। আমি আবার ওর সাথে অনেক ঝগড়াঝাটি করার পরে ভুলে যাই। আর আমি যখন ভাবি যে আমি ওর সাথে কথা বলবো না, আমি অনেক রাগ করছি, বাট আমার না মনে থাকে না, আমার সাথে ভুলে কথা বলে ফেলি। ব্যাপারটা খুব অ্যানোয়িং। তো একটু আগে যে খাবারটা দেখা যাচ্ছিল, আর মিন বার্গারটা, সেটা হচ্ছে আমাদের পাশের বাসার এক আন্টি আমাদের জন্য বানায় আনছিল। এত মজা হয়েছিল মাশাল্লাহ, মানে আমরা নাচতেছিলাম উপরে যে, তো সে বানায় নিয়ে আসছে, অনেক বেশি মজার ছিল। তো এখানে সূচো হচ্ছে আমার ওই কাজিনটাকে পড়াচ্ছে, কি যে অবস্থা। ঠিক হয়েছে, উচিত হয়েছে।
বিরক্ত বোধ করছি। মেয়েটা বালিশ দিয়ে বেষ্টিত, সাথে একটা ল্যাপা টপা আর একটা ফাজিল পোলা পাইন। Here I am. I'm good to go. I have no পড়ালেখা and আমি এখন বনবাসে চলে যাব because I have no পড়াশোনা। প্রিয় দর্শক, কোনটা এটা? কোনটা আমি বুঝলাম না। এটা মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি 13 উপজেলাস, 13 উপজেলাস, 108 ইউনিয়ন। 108 union and sorry video করতে আছে করে ভালো ভিডিও 8 কোনটা এটা কি হাত নামা। পিচ্ছিরা যে একদমই পড়তে চায় না সেটা তো এদের দেখলেই বোঝা যায়। সূচর বাচ্চার যে মারামারি করে বকা দেয় আমার অনেক ভাল লাগে। তো সূচর যদি একবার কাউকে পড়াইতে যায়, আই নো অনেক এফোর্ট দিবে, আর ওর স্টুডেন্ট ছিল তখন মাশাআল্লাহ ও অনেক বেশি এফোর্ট দিয়েছিল, বাট স্টুডেন্টটা ওর সাথে অনেক বেয়াদবি করতো, দ্যাটস ওয়াই সূচর ওই বেডিরা পড়ায় নাই। আর এই আমার এই কাজিনকে পড়তে বসতে বললে তো এরকম আমাদের কাছে পড়েই না, আমাদের কাছে পড়লে ওরা টিচারের দরকারই ছিল না। তো আমি এই যে অ্যানিমেশনটা দেখছিলাম এটা খুব বিশ্রী একটা অ্যানিমেশন, কেউ দেখবাই না। তো যাই হোক, আমাদের যে স্টোরিটা বলছিলাম আমি, সেখানে সূচর যে মানে ও যদি ওর কিছু ধরতে মানা করে বা কিছু, আমি না পরে ধরি, হ্যাঁ, বাট আমিও ওকে কিছু মানা করলে ও আর সেটা ধরবেও না, করবে না, মানে খুবই কি যে বেয়াদব একটা মেয়ে। ও অলওয়েজ আমার চোখে বেয়াদবই থাকবে, ঠিক আছে। এনিওয়ে, মেয়েটার অনেক বেশি করে ফেললাম, কি কয় মানে অনেক বেশি গুণগান গায়া ফেললাম, বাট ওর আরেকটা গুণগান গাই, ব্যাপারটা হচ্ছে মেয়েটা অনেক বেশি কাইন্ড টু মি বাট সামটাইমস নট। তো তোমরা এগুলা কেউ খাইতে চাইলে আমাদের বাসায় চলে আইসো। আমার খালামনির হাতের মুরগি ভাজা তোমাদেরকে তো আরেকবারও বলেছিলাম অনেক বেশি মজা হয়। আর আমার গ্রামের বৃষ্টি অনেক ভালো লাগে, বাট আমাদের বাসাটা তো এখন ঢাকা শহরের মতোই, তাই আগের মতো আর বৃষ্টির ফিল পাওয়া যায় না। আর ওই যে বাসাটা দেখা যাচ্ছে ওইখানে মুরগি থাকে, সো ওইখানে যাইয়াও যে আমি বৃষ্টির ফিল নিব এরকম ভাল লাগে না। সো জালনা দিয়ে তাকায় যতটুকু হচ্ছে ঢাকার মতো বৃষ্টির ফিল পাওয়া যায় আর কি। এটাকে বলে আলুর চিপস। এটা সূচো মাঝে মধ্যে অনেক পছন্দ করে, ও চিনি দিয়ে খায়, আমার আবার একটুও ভালো লাগে না। এর চেয়ে বেটার হচ্ছে গিয়ে বৃষ্টি যখন পড়ে তখন যদি একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দেওয়া যায়। তো ওই রকম প্ল্যান করতে করতেই সূচো আবার বার্গার বানায় ফেলে। ফর দ্য ফার্স্ট টাইম ও কিছু ট্রাই করে, তো অনেক মশলাপাতি দিয়েছিল এবং ইট ওয়াজ মাই জেনুইন রিয়াকশন, মানে পুরা ফ্লেভারফুল, অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। সূচোর হাতের রান্না যে মজা হবে এটা আমি একেবারেই এক্সপেক্ট করি নাই। আরেকবার চিকেন ফ্রাই করছিল, সেটাতে আমি একটু হেল্প করছিলাম, বাট বেশিরভাগই ও করছিল, ওইটাও দুনিয়ার মজা হয়েছে। ওইটা আমি সূচোর ফোনে হাফ এডিটও করে রাখছিলাম, বাট ইউ নো সূচো ওর ফোন দিতে চায় না, চার্জ নষ্ট হবে, প্রাইভেসি নষ্ট হবে। বাট এইখান দিয়ে ওর আর আমার মধ্যে এমন কিছুই সিক্রেট নাই, মানে আমি ওর সব জানি A to Z, ওও আমার সব জানে A to Z। তো যাই হোক, তো দেখতে দেখতে আমাদের 14 দিনের, মানে ফর মি 14 দিন আর সূচোর 24 ডেজের সেমিস্টার ব্রেক শেষ হয়ে গেল এবং আমরা ঢাকায় এসে পড়লাম। সো দ্যাটস ইট। নেক্সট ব্লগে আবার ONSU লাইভ থাকবে, ডেজ থাকবে। বাই বাই।